আজকে বানালাম বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো, জানেন আপনারা আজকে নবী দিবস আমাদের, আজকে আবার জুম্মাবার, যেহেতু শুক্রবার শুক্রবার একটু স্পেশাল কিছু হয় আমাদের বাড়িতে। আজকে জুম্মাবারের স্পেশাল হবে। আর যেহেতু বিশেষ করে আজকে আমাদের নবী দিবস, তার জন্য আজকে আমি বানাচ্ছি গরুর মাংসের বিরিয়ানি, একেবারে স্পেশাল। চলুন আর রান্নাঘরে যাই আমি। আপনারা সবাই জানেন তো আমাদের রান্নাঘরে খাস করে যেটা রান্নাঘর নাই, আমি যেখানে পাই সেখানে রান্না করি। আজকে গাছতলার মধ্যে রান্না করছি। দেখেন একবারে আমার কি সুন্দর জায়গা, একবারে রান্না করার মতো জায়গা। আজকে পিকনিকও বলতে পারেন আপনারা। আমার একটা ছোট্ট গাছ, এই দেখেন ছোট্ট গাছের পেয়ারা ধরেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারা, দেখতে পাচ্ছেন? দেখেন আমার ছোট গাছের পেয়ারা, একটা পেরে খেয়েছি, বড় হয়েছিল ওইটা আমরা দেখিনি একদিনও, যেহেতু বড় হয়ে দেখা গেছে সাদা হয়ে গেছিল, তার জন্য পেরে খেয়ে নিয়েছি, আর একটাই আছে রেখেছি। এই ছোট্ট গাছে আমার পেয়ারা ধরেছে। উনুনটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। প্রথমে আলুগুলো সেদ্ধ করার জন্য আলুগুলো কেটে নেবো। মানে এখানে যা রান্না করতে এসে কি আনন্দ বলবো না, আমার ঘরের পাশে এটা, মানে বাগান আমাদেরই সামনে, বাগানটা আমাদের না, লোকের জায়গা, কিন্তু আমি এখানে মানে সবকিছু গাছ লাগাই, আম গাছ লাগাচ্ছি, এ গাছ হয়েছে আমার। ওইখানটা আমি ফাঁকা মধ্যে, এখানে কিন্তু আমি আগে রান্না করতাম এই জায়গাটায়। এখন অনেক ঘাস হয়ে গেছে, এ হয়ে গেছে, বর্ষাকাল বুঝতে পারছেন, ওই জন্য রান্না করি না। বেশিরভাগটাই আমার উঠোনে রান্না করি, তার জন্য আজকে আমি এখানে রান্না করতে বসেছি। প্রথমে আলু, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো পানি। পানিটা হালকা গরম হতে থাক, আমি আলুগুলো ছিঁড়ে নিয়েছি, দেখেন আলুগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় করে কেটে নিতে পারেন। সব আলুগুলো কেটে আমি পানিতে সেদ্ধ করতে দিয়ে দেবো। পানিটা গরম হয়ে গেছে, দেবো জাফরান। ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেবো। পেঁয়াজগুলো আমি বেরেস্তার জন্য কুচিয়ে নেবো, মাংসের জন্য কেটে নেবো। দেখেন আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, এই যে কি সুন্দর, দেখেন চর্বিওয়ালা। এই যে বিরিয়ানিতে কিন্তু এরকম মাংস লাগবে। বিরিয়ানির মাংসটাও করে নেবো। আলুগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো। এখানে আমি চালটা নিয়েছি, চালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো, যেহেতু মাংসটা হতে হতে আমার চালটা ভিজানো হয়ে যাবে। বিরিয়ানি আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, দেখেন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেবো, সবগুলো উঠিয়ে নেবো, দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর, এইভাবেই ভাজতে হবে, বেশি কিন্তু পুরালা হবে না। বেশি ভেজে গেলে একটু এঁচে যাবে, তিতো তিতো লাগবে, এটা এইভাবে থাকলে বেশি খেতে। বেরেস্তাগুলো এবার আমি উঠিয়ে নেবো। বেরেস্তা গুলো উঠিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো ভেজে নেবো। আর দেবো জাফরান, দিয়ে মাংসটা ভালো করে ভেজে নেবো। এবার আদা রসুন লাগবে, যেহেতু মাংসতে আদা রসুন আমি ছিঁড়ে নিয়েছি। দেবো গোটা গোলমরিচ, আর দেবো কাঁচা জিরে। গোলমরিচটা একটু বেশি করে দেবো, যেহেতু এতে মধ্যে, আর আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার করবো না, শুধু জিরে, গোলমরিচ আর আদা আর রসুন বাটাই দেবো, আর কিছু দেবো না। এটা আমি বেটে নিয়ে আসবো। মাংসটা ভেজে নিয়েছি, এবার দেবো পেঁয়াজ কুচি। দেবো আদা রসুন আর জিরে গোলমরিচ বাটা।
ভালো করে মাংসটা ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো এগুলো। এটা কিন্তু আমি ঘরে তৈরি করেছিলাম বিরিয়ানির মশলাটা। এই মশলাটা দিয়ে দেবো। যেহেতু এখানে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কোনো কিছু ব্যবহার করিনি, আপনারা দেখেছেন। ঝাল লঙ্কা গুঁড়ো দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুই আমি দিইনি। শুধু এগুলোতে আমি মাংসটা রান্না করে নেব। মাংসটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর একটু কষিয়ে নেবো। সেদ্ধ ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার পানি দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দেবো। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু দেরি হবে, তার জন্য পানিটা বেশি করে দিলাম। এবার 15-20 মিনিটের জন্য ঢাকা দেবো। দেখেন 20-25 মিনিট আমি বসিয়ে রেখেছিলাম মাংসটা। মাঝে মধ্যে একবার করে নেড়ে দিয়েছি অবশ্যই। এবার আমি নামিয়ে নেবো। ভাতটার জন্য হাঁড়ি চাপিয়ে দেবো। মাংসটা নামিয়ে নেবো। এটা হাঁড়ি নিয়েছি, ভাতের জন্য বসিয়ে দেবো। পানি দিয়ে দেবো। দেবো 4টে তেজপাতা। এটা হচ্ছে গোলমরিচ আর গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। দেবো সাদা তেল, যেহেতু ভাতটা ঝরঝরে হবে তার জন্য। চালের পরিমাণ হিসেবে দিলাম নুন। এবার ঢাকা দিয়ে দেবো। ভাতের পানিটা হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। ঢেকে দেবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিলাম। এবার দেবো ঘি। আজকে আমি অন্যরকম করে সাজাবো। প্রথমে মাংসটা দিয়ে দেবো। ভাতটা আমি ছেঁকে দিয়ে দেবো। এবার দেবো গরম যে বিরিয়ানি মশলাটা করেছিলাম, এই বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো দেবো চিনি। এবার দেবো বেরেস্তা, আলু। আবারও ভাতটা তুলে দিয়ে দেবো। ভাতগুলো আমি দিয়ে দিলাম, যে গ্রেভিগুলো ছিল কড়াইতে সেগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা ছিল দিয়ে দিলাম। এবার আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দেবো বিরিয়ানি মশলা, উপর থেকে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেবো। এর মধ্যে আছে দুধ আর জাফরান, সেটাও দিয়ে দেবো। অল্প পরিমাণে দেবো চিনি। উপর থেকে ঘি ছড়িয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে বসিয়ে দেবো, থাকবো। 20 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। দেখেন কত সুন্দর আমার বিরিয়ানিটা হয়েছে, একেবারে ঝরঝরে। খেয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। স্যালাড নিয়েছি, একটু আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা। আর কতটা ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর হয়েছে। এভাবে একবার হলো বাড়িতে বানাবেন। পুরো রেসিপি দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।